يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক দিয়ে বলে বান্দারে গুনাহ করেছো করেই ফেলেছো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কর আমি আল্লাহর কাছে তওবা কর বান্দা তোর চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না পয়গম্বর জানিয়ে দিলাম আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা দাম্মালাহু ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তিরা সবথেকে দামি ব্যক্তি আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তিরা সবথেকে নেককার ব্যক্তি আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব দুনিয়ার মধ্যে যত মানুষ চলাচল করে তার মধ্যে সবথেকে দামি ব্যক্তি আমি আল্লাহর কাছে কে আপনি জানেন আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনি ভালো করে শুনে নেন আমার বান্দা গুনাহ করেছে গুনাহ মাত্রই হয়ে গিয়েছে কিন্তু আমার বান্দা তার ভুল বুঝতে পারে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আমি আল্লাহ ওই ব্যক্তিটার উপরে সব থেকে নেককার ব্যক্তি আমার ওই বান্দা মুসলমান ভাইরা আবার 5 মিনিটের মধ্যে একটা সংক্ষিপ্ত আমি ঘটনা আপনাদেরকে শোনা দেই নেককার ব্যক্তি কেমন নেককার ব্যক্তি আল্লাহ পাকের কাছে গুনাহগার ব্যক্তি যদি তওবা করে আল্লাহর কাছে কি পরিমাণ মহব্বতের মানুষ হয়ে যায় কি পরিমাণ মহব্বতের মানুষ হয়ে যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা মিশরের মধ্যে হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যায় বৃষ্টি নাই পয়গম্বরের কাছে আসে আল্লাহর পয়গম্বরের কাছে আসে বলে ও পয়গম্বর বৃষ্টি নাই ওরাবেল বৃষ্টি আমাদের কষ্ট হইতেছে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমাদের মধ্যে বৃষ্টি বর্ষণ করে মুসলমান ভাইরা আমার যত দূর পর্যন্ত নাই কেন আওয়াজ যায় মুসলমান দরদারি ভালো করে কানে করে ভালো করে শোনা নাও আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা আল্লাহ পাক বলে বান্দা তওবা কর তওবার জন্য আমি আল্লাহ করে ফজরে ডাকলাম বান্দা সাড়া দিলি না বান্দা তোমার দ্বারাই গুনাহ হয়েছে ফজরে দেখেছি ভাই নাই আমি ভাবলাম জোহরের সময় মনে হয় আসবা বান্দা জোহরের সময় আমি বান্দা তোমারে পাইলাম না ভাবলাম জোহরে ব্যস্ত ছিলি আসতে আসরের সময় তোরে পাইলাম না ভাবলাম মাগরিবের সময় মনে হয় আসবি কিন্তু বান্দা মাগরিবের সময়তে আমি আল্লাহর কাছে আসলি না আমি ভাবলাম এশার সময় মনে হয় আসবি বান্দা এশার সময় আসলি না বান্দা গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে যায় আমি আল্লাহ তোকে নাম ধরে ডাকলাম বান্দা গুনাহ করেছ আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়ে চোখের পানি ছেড়ে কান্না কর আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব মুসলমান ভাইরা আবার পয়গম্বর দোয়া করে সকল মুসলমানদেরকে নিয়ে দোয়ার মজলিস বসায় দিয়েছে প্রথম দিন দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে না মিশরের মধ্যে বৃষ্টিও হয় না দ্বিতীয় দিন আবার দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে না মিশরের মধ্যে বৃষ্টিও হয় না পয়গম্বর চিন্তা করলো হায় হায় পয়গম্বরের নবীদের তো দোয়া কবুল আল্লাহ পাক কেন মিশরের মধ্যে বৃষ্টি দেয় না দোয়া কবুল করে না হায় হায় কি ব্যাপার আল্লাহ পাক গাইবে আওয়াজ দিয়ে জানায় দিলেন পয়গম্বর আপনি যে দোয়া করতেছেন আপনার মজলিসের মধ্যে একজন সেলাকার বসে আছে জানাকার এই জানাকার যদি না উঠে যায় আমি আল্লাহ দোয়া কবুল করব না মিশরের মধ্যে বৃষ্টিও দেব না পয়গম্বরে এলান করে দিল কে আছো জানাকার উঠে যাও তুমি যদি না উঠো আল্লাহ মিশরের মধ্যে বৃষ্টি দেবেন না দোয়া কবুল করবেন না তুমি
যদি না উঠে যাও আল্লাহ পাক তোমাকে চিহ্নিত করে দেবে। তোমার একা মানুষের কারণে এতগুলো লোকের কষ্ট হবে, এটা হতে পারে না। তুমি উঠে যাও, উঠে যাও। এইবার জেলাকারের অন্তরের মধ্যে খবর হয়ে গেছে, হায় হায় হায়, কতবার ফুলের মালা গলায় পরে উঠলাম, কতবার আমি ফুলের সম্মানী ব্যক্তি হয়ে গলার মালা ফুলের মালা গলায় পড়লাম। ও মুসলমান, কেউ তো জানে না আমি গুনাহ করেছি, কেউ তো জানে না আমি গুনাহ করেছি। আমি এত বড় গুনাহগার, এখান থেকে যদি উঠে চলে যাই সবাই আমাকে দেখবে, আমাকে চিহ্নিত করে দেওয়া হবে, ফুলের মালার বদলে জুতার মালা গলার মধ্যে পরায় দিবে। এখান থেকে উঠে গেলাম, অন্য এক জমিনের মধ্যে গেলাম, যেখানে কেউ চেনে না, যেখানে কেউ আমাকে জানে না, কিন্তু সেটাও তো আল্লাহর জমিন। আল্লাহ যদি বলে গো জেলাকার তুই এখানেও থাকতে পারবি না, জেলাকার অন্তরে অন্তরে আল্লাহর সাথে কানেকশন লাগাই দিতে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো গুনাহ করেছি, আল্লাহ এতদিন প্রকাশ করো নাই, ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে বারবার